হ্যালো টু এভরিওয়ান, মাইসেলফ নিপা ফ্রম আসাম গুয়াহাটি। আমি আসামের একজন বাঙালি। আচ্ছা, আর ওয়েলকাম টু ভার্সেটাইল নিপা। ভার্সেটাইল নিপায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করছি এই চ্যানেলটার জন্য, জানি না কী হবে। যাই হোক, আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, কাঁচা কলার মাছের তরকারি। তো কিন্তু পুরো নিরামিষ হবে, নো গার্লিক, নো অনিয়ন, নাথিং। তো যাই হোক, আমাদের উপকরণ কী কী লাগছে: কাঁচা কলা, আলু, আমি সেটাকে প্রেসারে বয়েল দিয়ে দিয়েছি। আর এখানে মশলার জন্য লাগছে টমেটো, অনেকগুলো কাঁচা লঙ্কা আর বেশ পরিমাণে আদা, বিকজ আদার ফ্রেগ্রেন্সটা নিরামিষ তরকারিতে অনেক বেশি ভালো লাগে। তো সব কিছু একসাথে দিয়ে, সাথে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি পেস্ট করে দিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে বয়েল কিন্তু রেডি। তো বয়েল কাঁচা কলা আর আলুটা গরম থাকতে থাকতেই আমি কি করেছি, ছুলে এক এক করে দিয়ে দিয়েছি। আর এখানে সাথে দিয়েছি ব্ল্যাক পেপার, একটু কালো জিরা, হলুদ অ্যান্ড লবণ, ও সাথে একটু চিনিও দিয়েছি। আর তার সাথে সাথে 2 চামচ আপনার কর্নফ্লাওয়ার অ্যান্ড 3 চামচ মানে 3 চামচ ময়দা দিয়ে দিয়েছি। দেওয়ার পরেও জিনিসটা অনেকটা সফট ছিল, একটু ময়েস্ট ছিল, আমার ভীষণ প্রবলেম হচ্ছিল বানাতে। তো যাই হোক, আমি রেডি করার জন্য একটা থালের মধ্যে তেল লাগিয়ে নিলাম, সাথে হাতেও রিফাইন অয়েল দিলাম, কারণ রিফাইন যদি আমি না দিই হাতে মানে জিনিসটাতে গন্ধ হয়ে যাবে, স্মেলটা সরষের তেলে ভালো লাগবে না। তো এই হলো আমার মাছ, দেখে নাও, মাছ রেডি। এক এক করে সব বানিয়ে নিলাম। খুব সফট হচ্ছিল, আমার করতে একটু বেশ দিকদার, ভাবছিলাম কি জিনিসটা কি একটু নরম হয়ে যায় নাকি। তো যাই হোক, নরমের সাথে সাথে সফট, মানে খুব ভালো ছিল জিনিসটা, ভাঙেও নেই। এক এক করে আমি মাছের ভাজাগুলো ভেজে উঠিয়ে নিলাম। আমার যে কোনো জিনিসই পারফেক্ট না হলে ভালো লাগে না। যেমন আমি যদি এটাতে আরও পরিমাণে কর্নফ্লাওয়ার বা আরও পরিমাণে যদি আমি ময়দা দিতাম, আমার জিনিসটা কি হতো, হার্ড হতো, বাট খেতে কিন্তু টেস্ট হতো না। হয়তো ভাঙা ঠাঙার প্রবলেম না, আমার করতেও সুবিধা হতো, বাট খেতে স্বাদ হতো না। যেটা অনেক বিয়ে বাড়ি অনুষ্ঠান আমরা বা এই জিনিসটা টেস্ট হয় না, দেখতে সুন্দর হয়। তো যাই হোক, আমি এক এক করে তেলের মধ্যে সব মশলা দিয়ে দিলাম। 5 ফোড়ন, সোমবার দিয়ে আমার ঘরে শুকনো লঙ্কা ছিল না, তো আজকে দিলাম না। হাজবেন্ড খুব চেঁচামেচি করে শুকনো লঙ্কা নিয়ে, তাই আজকে বেশ 6 মাস হয়ে গেছে শুকনো লঙ্কা আসছে না আমার ঘরে, তোমরা আমার কোনো ভিডিওতেই দেখতে পাবে না। যাই হোক, এভাবে নাড়াচাড়া করে এটাতে জল দিয়ে, জলটাকে ফুটিয়ে তারপরে ঘি, গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম, তাহলে ঘির গন্ধটা সুন্দরভাবে তরকারিতে চলে আসে। আর ঠান্ডা করার পরে কিন্তু আমি ওই কাঁচকলার মাছের পিসগুলো কিন্তু আমি এখানে দিব। কারণ আমি যদি ধরো, আমি তো জানি না কোনোটা কি হয়, গরম জলে দেওয়ার সাথে সাথে ভেঙে যায়। তার জন্য আমি কি করব, ঠান্ডা করে এটাকে দিব। আর সত্যি এইভাবে দেখো, তোমাদের সামনে আসছে ভিডিওটা দিয়েছি,